নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের ঘরে যে সোলার এবং ইনভার্টার ব্যাটারিগুলো থাকে এগুলো কি হয় একটা সময় পর কিন্তু ব্যাকআপ দেওয়া বন্ধ করে দেয়। মানে ধরুন 2 বছর 3 বছর ব্যাটারি বয়স হয়ে গেছে, হওয়ার পরে ব্যাটারিগুলো আর ঠিকঠাক ব্যাকআপ দিচ্ছে না। মানে এতে যে অ্যাপ্লায়েন্সেসগুলো আমরা চালাতাম সেগুলো কিছু সময় করে চলছে, চলার পরে আবার অফ হয়ে যাচ্ছে। তো এই ব্যাটারিগুলো আমরা কীভাবে নিজেদের ঘরে বসে ঘরোয়া উপায়ে মেরামত করে নিতে পারবো সেটা সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওতে আজকে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের সোলারে বা ইনভার্টারে যখন এই ব্যাটারিগুলো কানেক্ট করা থাকে তখন হঠাৎ করে একদিন দেখা যাচ্ছে যে লো ব্যাটারি মেরে দিল। তো তারপরে আমরা কি করি, যে আমাদের অ্যাপ্লায়েন্সেসগুলো বন্ধ করে রাখি। তারপরে আবার কিছুক্ষণ পরে আমরা কি করি, ধরুন দেখা যাচ্ছে কারেন্ট আমাদের লোডশেডিং ছিল, তো অনেকক্ষণ লোডশেডিং হয়ে আছে, যেহেতু আমাদের বিদ্যুৎ আসছে না, তখন আমরা কি করি যে আমাদের যে ব্যাটারিতে আমরা আবার যেসব অ্যাপ্লায়েন্সেস চালাচ্ছিলাম সেগুলো আবার চালানোর চেষ্টা করি। তো তখন আবার কিছুক্ষণ চলার পরে আবার লো ব্যাটারি হয়ে যায়। তো যখন এই বারবার লো ব্যাটারি হচ্ছে আর বারবার আমরা চালাচ্ছি, তখন কিন্তু এই প্রবলেমটা ঠিক তখনই দেখা দেয়। তো কেন হয় এমনটা? তো যখন আমাদের ব্যাটারিটা লো ব্যাটারি হয়ে গেল তখন আমরা কিছুক্ষণ বন্ধ রাখলাম। আর আমরা জানি লেড অ্যাসিড ব্যাটারি কিন্তু পুরোপুরি ডিসচার্জ হয়ে যায় না। এটা কিন্তু আমাদের 80% ডিসচার্জ করে এবং 20% চার্জ এর ভিতরে স্টোর থাকে। তো যখন এটি আবার আমাদের 20% থেকে 30% বা 40%-এ এটা কিন্তু একা একা এর ভিতরে যে অ্যাসিড আছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একা একা আবার চার্জ এর ভিতরে উঠে যায়। তো এই যে চার্জটা একা একা এর ভিতরে উঠে যায়, এই চার্জটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ব্যাটারিটা আবার চার্জ হওয়ার জন্য, মানে নেক্সট টাইম এই ব্যাটারিটাকে যখন আমরা চার্জ করব সেই চার্জ হওয়ার জন্য কিন্তু এই চার্জটা একা একা এর ভিতরে উঠে যায়, অ্যাসিডের সাথে আমাদের সেল বিক্রিয়া করে কিন্তু একা একা চার্জটা উঠে যায়। তো সেটা তখন আমরা চার্জ না করে আবার কিন্তু এর উপরে লোড চালাতে থাকি। আর ঠিক এই কারণে কিন্তু আমাদের ব্যাটারির যে গ্র্যাভিটি একদম ডাউন হয়ে যায়। আর ডাউন হয়ে গেলে তখন থেকে আমাদের ব্যাটারিতে প্রবলেম আসতে শুরু করে। তো আমাদের কি করতে হবে, আমাদের যে ব্যাটারি কিন্তু একটানা যখন আমাদের লো হয়ে যাবে, ইনভার্টার বা সোলারে যখন ব্যাটারি লো হয়ে যাবে তখন কিন্তু একটানা কন্টিনিউ চালালে হবে না। ধরুন দেখা যাচ্ছে লো হয়ে গেছে, ফের চার্জ করতে হবে, তারপর চালাতে হবে, তাহলে কিন্তু ব্যাটারিটি আমাদের অনেক দিন ব্যাকআপ দেবে। তো বন্ধুরা, যারা একবার এই ভুলটা করে ফেলেছেন, যাদের ব্যাটারি একদম ডাউন হয়ে গেছে, কিছুক্ষণ লোড চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে, তো তারা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। ব্যাটারিটিকে আপনারা আপনাদের ঘরে যদি সোলার প্যানেল অ্যাভেলেবেল থাকে তাহলে সোলার প্যানেলটাকে পুরো একদম ডাইরেক্ট ব্যাটারির পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ লাগিয়ে 3 থেকে 4 দিন ছেড়ে দিন, এবং তারপরে দেখবেন ব্যাটারির ভিতরের জল আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, এবং ফুটতে ফুটতে হালকা হালকা স্মেল যখন আসবে তখন আমাদের ভেবে নিতে হবে ব্যাটারির গ্র্যাভিটি কিন্তু এবার উঠে গেছে। তো তখন আপনারা আবার সোলার প্যানেল থেকে ডিসকন্ট্যাক্ট করে আপনারা আপনাদের ব্যাটারিটি যেমন চালাচ্ছিলেন ঠিক তেমনই চালাবেন, দেখবেন আবার আগের মতো ব্যাকআপ দিতে শুরু করেছে। আর বন্ধুরা, যাদের ঘরে এই যে সোলার প্যানেল অ্যাভেলেবেল নেই তারা কি করবেন, আপনাদের ব্যাটারিগুলো নিয়ে যেখানে হাই চার্জার ব্যাটারি চার্জ দেয় তো সেখানে গিয়ে একবার ব্যাটারিটিকে চার্জ করিয়ে আনবেন, দেখবেন ব্যাটারির গ্র্যাভিটি আবার উঠে গেছে এবং আপনারা আবার আগের মতো করে লোড চালাতে পারছেন এবং ভালো ব্যাকআপ দিচ্ছে। আর একটা কারণে আমাদের ব্যাটারি ব্যাকআপ দেওয়া বন্ধ হয়ে যায়, সেটা হলো আমাদের এই যে ব্যাটারি যখন অনেক দিন ধরুন ঘরে বসে আছে এবং সোলার বা ইনভার্টারের সাথে কানেক্ট করা আছে আর ব্যাটারি কন্টিনিউ চার্জ হয়েই যাচ্ছে, আমরা কিন্তু একে ডিসচার্জ করছি না। আর লেড অ্যাসিড ব্যাটারির নিয়ম কি, এটাকে ডিসচার্জও করতে হবে এবং চার্জও করতে হবে। এটা যে শুধু চার্জ করে গেলাম আর ডিসচার্জ করলাম না, তাহলে কিন্তু ব্যাটারিতে প্রবলেম শুরু হয়ে যাবে। এটা কেন? এটা যখন আমরা ব্যাটারিতে কন্টিনিউ চার্জ করছি, ডিসচার্জ করছি না, তখন কিন্তু এর যে ভিতরে সেল আছে সেল কিন্তু এর যে ভিতরে সেল কিন্তু হার্ড হয়ে যাবে। আর যখনই ভেতরের সেল হার্ড হওয়া শুরু করবে ঠিক তখনই কিন্তু
আমাদের ব্যাটারি ব্যাকআপ দেওয়া আস্তে আস্তে বন্ধ করে দেবে। যখন সেল হার্ড হয়ে যাবে তখন কিন্তু এর ভিতরে যে সেল আছে সেল মোটামুটি চার্জ হবে না। চার্জ হবে কোনটা? এর যে ভিতরে অ্যাসিড আছে অ্যাসিড চার্জ হবে। আর অ্যাসিড যখন চার্জ হবে তখন আমরা এর ভিতরে এতে যে ইনভার্টার বা ধরুন সোলারের লাইট পাখা চালাচ্ছি, যে যাই চালাই না কেন, সেটা কিন্তু সীমিত সময়ের জন্য আমরা ব্যাকআপ পাবো। তখন কিন্তু আমরা ভাববো যে ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে, আমাদের তখন মনে হবে যে ব্যাটারিটা এবার আমাদের ফেলে দিতে হবে বা মানে ব্যাটারি এক্সচেঞ্জ করে নতুন ব্যাটারি নিয়ে আসতে হবে, এরকমটা আমাদের মনে আসবে। কিন্তু না, যখন ব্যাটারির সেল হার্ড হয়ে যাবে তখন আমাদের যে জিনিসটা করতে হবে, এর ভিতরে যে জল আছে এই জল কিন্তু আমাদের এই ব্যাটারির অর্ধেকটা পরিমাণে আমাদের এর ভেতর থেকে খালি করে দিতে হবে। দিয়ে এর ভেতরে ডিস্টিল ওয়াটার ভরে দিতে হবে। ডিস্টিল ওয়াটার দেওয়ার পরে আমরা দোকানে যে খাবার সোডা পাওয়া যায় ওই খাবার সোডা এনে, মাত্র 10 টাকার খাবার সোডা এনে প্রত্যেকটা সেলে একটু একটু করে আমাদেরকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমাদের ওটাকে 3 থেকে 4 ঘন্টা ছেড়ে দিতে হবে। আর 3 থেকে 4 ঘন্টা ছেড়ে দেওয়ার পরে আমরা আবার নর্মালি ব্যাটারিটিকে চার্জ করব। করার পরে দেখতে পাবো যে ব্যাটারিটি কিন্তু আবার আগের অবস্থায় ফিরে এসছে। তখন আমরা ওখান থেকে পরপর 3 থেকে 4 দিন কি করব, এই ব্যাটারিতে কোনো রকম হেভি লোড চালাবো না এবং 5 থেকে 10 মিনিটের বেশি ব্যাটারি চালাবো না। তো যখন আমরা 5 থেকে 10 মিনিট ব্যাটারিটি চালাবো তখন কিছুটা ডিসচার্জ হবে, আবার ডিসচার্জ হওয়ার পরে কিছুটা চার্জ হবে। তো যখন আমাদের ব্যাটারিটি চার্জ ডিসচার্জ হবে 3 থেকে 4 দিন, তখন কিন্তু আবার ব্যাটারিটি আমাদের ঠিক লেভেলে চলে আসবে। তো খাবার সোডা দিয়ে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে খাবার সোডা দিয়ে ডাইরেক্ট ব্যাটারি ঠিক করে দিচ্ছে, খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তো এগুলো অ্যাকচুয়ালি ফেক ভিডিও। খাবার সোডা দিলে আমাদের ব্যাটারির যে সেলের হার্ডনেসটা কমে যায়। তো বন্ধুরা, এই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের ঘরের ব্যাটারির উপরে। ব্যাটারি কিন্তু আবার আগের অবস্থায় যেমন ব্যাকআপ দিচ্ছিল ঠিক তেমনই ব্যাকআপ দিতে শুরু করবে। তো বন্ধুরা, আমাদের ব্যাটারি কিন্তু আর একটা কারণে ব্যাকআপ দেওয়া বন্ধ করে দেয়, সেটা হলো এই যে ব্যাটারির মাথায় যে ডাস্ট, এই ডাস্টের কারণে কিন্তু ব্যাটারি ব্যাকআপ দেয় না। তো আপনারা 2 থেকে 3 মাস অন্তর অন্তর এই ব্যাটারির মাথায় ডাস্ট কিন্তু ক্লিন করে দেবেন, তাহলে ব্যাটারি ঠিকঠাক ব্যাকআপ দেবে। তো বন্ধুরা, আমাদের ব্যাটারিগুলো কিন্তু আর একটা কারণে ব্যাকআপ দেওয়া বন্ধ করে দেয়, সেটা হলো এই যে ব্যাটারির মাথার ডাস্ট, এই ডাস্ট আমরা কিন্তু ক্লিন করি না ঠিকঠাক। তো বন্ধুরা, আপনারা 2 থেকে 3 মাস অন্তর ব্যাটারির মাথায় দেখবেন যদি ডাস্ট পড়ে তাহলে ডাস্ট ক্লিন করে দেবেন, তাহলেও কিন্তু আপনাদের ব্যাটারির ব্যাকআপ আগের থেকে আরও বেড়ে যাবে। তো বন্ধুরা, আর একটা কারণে কিন্তু আমাদের ব্যাটারি ঠিকঠাক ব্যাকআপ দেয় না, সেটা হলো আমরা ব্যাটারিতে কিন্তু ঠিকঠাক সময় মতো জল দিই না। তো যারা এরকম বেখেয়ালে থাকি তারা কিন্তু অনেক সময় দেখি যে ব্যাটারির সেল পুরো একদম শুকিয়ে যায়, তখন আমরা এটাতে জল দিই। আর যখন শুকিয়ে যাওয়া সেলে জল দিই তখন কিন্তু ওটার গ্র্যাভিটি একদম ডাউন হয়ে যায়, তখন কিন্তু আমাদের ব্যাটারি ঠিকঠাক ব্যাকআপ দেয় না। তো এটা আমাদের ঠিক করার জন্য আমাদের এই যে সেলে কিন্তু অত্যাধিক পরিমাণে জল দিলে হবে না। প্রথমে আমাদের কি করতে হবে, অল্প জল দিতে হবে, দিয়ে ব্যাটারিটিকে চার্জ করতে হবে, করার পরে আবার অল্প জল দিতে হবে, এভাবে অল্প অল্প জল দিয়ে চার্জ করতে হবে। তারপরে আমাদের গ্র্যাভিটিটা কিন্তু আবার ঠিকঠাক চলে আসবে। আর যদি দেখি যে আমাদের ব্যাটারির সেলে মানে গ্র্যাভিটি ডিসব্যালেন্স হয়ে গেছে, তাহলেও কিন্তু ব্যাটারি ঠিকঠাক ব্যাকআপ দেবে না। মানে ধরো দেখা যাচ্ছে এই সেলটায় বেশি গ্র্যাভিটি, এই সেলটায় কম গ্র্যাভিটি, এইটায় আবার বেশি গ্র্যাভিটি, এরকম যদি হয় তাহলেও কিন্তু আমাদের ব্যাটারি ঠিকঠাক ব্যাকআপ দেবে না। তখন আমরা কি করব, তখন আমরা ব্যাটারির থেকে আবার কিছুটা জল ফেলে দেব, দিয়ে পুরো ডিস্টিল ওয়াটার দিয়ে দেবো, এরকম 1 কোয়ার্ট করে নিচে পর্যন্ত আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে ভরে দেবো। দিয়ে আমরা আবার ব্যাটারিটিকে চার্জ করব, তখন কিন্তু আমরা দেখব যে ব্যাটারি গ্র্যাভিটি আবার ঠিকঠাক চলে এসছে। বন্ধুরা, আপনারা যখন ব্যাটারিতে জল দেবেন তখন কিন্তু আপনারা ব্যাটারি যখন একদম লো হয়ে যাবে তখন কিন্তু মোটেও জল দেবেন না। তখন যদি জল দেন তাহলে কিন্তু ব্যাটারি একদম ডাউন হয়ে যাবে এবং সেলের যে গ্র্যাভিটি আর উঠবে না। তো আপনারা কি করবেন, যে ব্যাটারি যখন চার্জ হবে, ব্যাটারির জল অল্প অল্প ফুটবে, তখন জলটা দেবেন এবং পরিমাণ মতো দেবেন। এরকম উপরের খাপ ছাড়া 1 থেকে 1.5 কর নিচে আপনারা জল রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ব্যাটারি ঠিকঠাক ব্যাকআপ দেবে।
অতিরিক্ত জল দিয়ে দিলে কিন্তু আপনাদের ব্যাটারি চার্জ হবে এবং জল এর থেকে বার হয়ে আপনার বাইরে চলে যাবে এবং গ্র্যাভিটি একদম ডাউন হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে প্রসেসগুলো আমি বললাম এগুলো আপনারা ফলো করবেন, অবশ্যই আপনাদের ব্যাটারি ঠিকঠাক ব্যাকআপ দেবে এবং আরও লং লাইফ চলবে। তো আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।